আসসালামু আলাইকুম। দেশের ভাইয়েরা বোনেরা, এই দেশের মানুষের সবারই আমি ভালোবাসি। কিন্তু আমরা গাড়ি চালাই, অনেক কিছুই কাজ করি, আমরা অনেক কিছু চোখ দিয়ে দেখি। তখন এই দেশের বিদেশে যারা যুদ্ধ করছে, ছাত্ররা একাই কলম করে নাই, কিন্তু কিছু কিছু ছাত্ররা আহত হয়েছে, মেডিকেল ওই মারা গেছে। কাগজ দিকে চোখ রাখতে হইব, তার মা বাপ কীভাবে চলে কাগজ দিকে চোখ দিতে হইব। যদি না দেয় তাহলে 2 নম্বরই হইল, তার চোখে 2 নম্বরই হইলো, দুনিয়াটাই 2 নম্বরই করতেছে। যে সবাই যদি আগে আসেন যে তারা কীভাবে আছে, কীভাবে চলতে আছে, খাইতে আছে, দেখেন তো এটাই মানুষের ভালো মনে করবো। ইসলাম কি বলছে যে একটা মানুষ যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াই দেয়, কিন্তু আমরা দেখতেছি যে কেউই রঙের বইটা পাইতেছে আর কেউ মেডিকেলে চিকটাইতেছে, আবার কেউ মা বাপে সন্তানের লেগে অবস্থানও চিকটাইতেছে। যে আপনারা পাশে সবাই যান, ছাত্র মামুরা তোমরা সকলে মিলে খালি গদি চালানোর চেষ্টা করো না। যারা আহত আছে, নিহত আছে, তাকেও পাশে দাঁড়াও। তোমরাও পাশে, আমরা রিক্সাওয়ালারাও দাঁড়ামো, যত দিনমজুরি আছে দাঁড়ামো। আর তোমরা এমন কোনো কাজ করো না যে সমাজের বাইরে যাও না। বাইরে গেলে, ইসলামের বাইরে যাবা, তাহলে তোমরাও পচে যাবা গা। ঠিক আছে? হাদিস কি বলছে সেই পথে তোমরা কাজ করো, তোমাকে কেউ কিছু করবো না। যদি তোমাকে কিছু কয়, তোমরা খালি একবার খালি মুখ দিয়ে করবে, আমরা রিক্সাওয়ালারা সব ঝাঁপায় পড়বো, রাস্তার কুলি লেবার যা আছে সবাই ঝাঁপায় পড়বো। তোমরা ভালো কাজ করো, ভালোভাবে দেশটা পরিচালনা করো। আর যত সন্ত্রাসরা লগি বইটা মানুষ মারছে 2 সালের থেকে, কাগরাই না ফাঁসির কার্যালয় ধরে লয়ে হোক, উকিলেরা বিশ্বাস করবে না। এই দেশের উকিলেরা, এই উকিলেরা এই দেশটার ভিতরে ওরা মামলা হাজাইতে পারে, মামলার বাইকরণের মতন পথ ওরা রাখছে। ডাক্তার ইউনূসের কাছে বলছিলাম যে আপনি যদি গদি চালানোর ইচ্ছা থাকে তাহলে আপনি বাগের লাইন গদি চালাইতে হবে। আপনার সন্তান যদি অন্যায় করে, আপনার সন্তানেরও বিচার হইব। যদি পারেন তো গদি চালান। আর এই দেশের ভিতরে লোভ লালসা যার থাকে, হ্যাঁ কখনো গদি চালাতে পারে না। ওইসব বাদ দিতে হইব। সততা, ইমান নষ্ট হয়ে জায়গা। 5 তলা বাড়ি করতে দেবেন, ক্ষমতার জোরে মানুষ মারবেন, তাহলে আপনার ভুল হইব, তা অনেক ভুল হইব। ঠিক আছে? আর এই দেশের ভিতরে যত কিস্তি আছে, কিস্তি বন্ধ করে দিয়া মানুষরে পারলে সাহায্য করেন। যে তোকে আমি 10,000 টাকা দিলাম, তুই তা ব্যবসা বাণিজ্য করে রাখা, এটা হলো উপকার। আর যারা কিস্তি লাগাইছেন, কাগজ সুযোগ সুবিধা দিতে হইব। মানুষ বহুত অসুবিধা আছে, আগের মতন কাজকর্ম নাই, পয়সা করি নাই, মানুষ চলতে পারে না। সারাদিন গাড়ি চলে, আগে হয়তো আস্তে আস্তে চলতে পারতো না। আর কিস্তিওয়ালাগো অনেক অসুবিধা হইতো, সদস্যকে অসুবিধা হইতেছে। সব দিক দিয়ে সুযোগ সুবিধা দিতে হইব। এটা আপনার কাছে আবেদন জানাইতেছি। আর কোনো জোর জুলুম করে অত্যাচার কেউ রূপে করবেন না। যদি করেন, সবাই আগে তো থাকবো, আপনার কিস্তি বন্ধ হইব। 1 নম্বর, 2 নম্বর পয়েন্টে গেল গা। 3 নম্বর, ছাত্রদের কাছে আবেদন, তোমরা সুন্দর করে গদি চালো। এই দেশে কোনো উকিলের কথা বিশ্বাস করবে না। উকিলের একটা ব্যবসা, তোর কাঁচা তরকারির ব্যবসা। তারা এই দেশটার ভিতরে ধ্বংস করতেছে। বড় বড় সন্ত্রাস ফাঁক রাখতেছে, গ্যাপ রাখতেছে। তারাই এই 45 বয়সের ভিতরে আমি অনেক কিছু দেখতেছি যে বাংলাদেশের ভিতরে সৌদি আইন যদি না করে এই দেশের মানুষ আরও খারাপ হয়ে যাবো। যেই দল ক্ষমতা আইব, কবে আমার মারছস তুই, তাহলে আমি তোর ছাড়বো না। এইসব বাদ দিয়ে দেশটা কেউ রাখে না, সবার অধিকার আছে। একটা মানুষ বিপদে পড়লে 2 করে টাকা সবাই যদি দেয়, মানুষ বিপদ থেকে উদ্ধার হয়। তারা ভালো মন্দ চলে খাইতে পারে। একটা মানুষ মারালুক, মানুষ বড়লোক হয়েছে করতে গা। এটা হলো 4 নম্বর পয়েন্ট। মানুষ বড়লোক হয়েছে করতে গা, দুর্নীতির থেকে মানুষ বড়লোক হয়। 1 সালের থেকে মানুষের 5 তলা বিল্ডিং আসলো না। 1 সালের থেকে 5 তলা বিল্ডিং আসলো না। মানুষ ধন সম্পদ করতে গেলে একটা বিল্ডিং বানায়, টাকা পয়সা ইটা সিমেন্ট করতে পারে। আপনি যদি চেষ্টা করেন সিভিল বেসে, দেখবেন বহুত আসামি কেরানীগঞ্জে জায়গা দিতে পারবেন না। কাটতে ভালো সৌদি আইন করেন, নগদের বিচার নগদ হইব। ওই উকিল ওটা খাইতে পারবো না, আর বিচারও শরীর বিচার হয়ে যাবো গা। তাহলে মানুষের শিক্ষা হয়ে যাবো গা। কথা বুঝছেন? এসব বন্ধ করতে কোন ছাত্রকে সবার একত হন, সৌদি আইন করেন, সবার মা বোন যে রাস্তাঘাটে চলতে পারে, ছিনতাই কাটতে না থাকতে পারে, সবার ভালোর লেগা। আর চারকি যারা আন্দোলন করেন, রাস্তাঘাটে যারা আন্দোলন করেন, নতুন কোনো সরকার না পাওয়া পর্যন্ত আপনাকে চারকি কেউ দিতে পারবো না। আমি অহনও দেখতেছি, কেউ 25 দিন ধরে করতেছে, কেউ 8 দিন ধরে করতেছে। আর প্রশাসনকে পাওয়ার দিবেন না,
কেন পাওয়ার দেবেন? এমনও প্রশাসন আছে যারা থানা ডিডি করে, তারা এমনও দিন গেছে যে রাস্তাঘাটে মানুষ পিঠা বেছে, দোকানদারি করে, কাগজ থেকে গুলি সিগারেট খায়, টেকা নেয়, তারপরে পিঠা লাগতে টেকা খায়। এটা আমি দেখছি আরও 7 বছর আগের কাহিনী। অন করে না কিন্তু গেঞ্জা মসজিদিকে কেউ করে না। প্রত্যেকটা থানার পুলিশকে বলতেছে আপনাকে সরকারের বেতন দেয় না? দেয়, কিন্তু আপনারা গরিব মানুষের উপর অত্যাচার করেন। 4টা-5টা করে পিঠা খান, সিগারেট দোকান দিয়ে ব্যঞ্জন খান, গুলিপ খান, খায়া টেকা দেন না। কেন দেন না? তারাও তো একটা মানুষ, পেটের দেয় বইছে রাস্তা, কিন্তু তারাও আপনারা অত্যাচার করেন। এটা করছে আরও 2-3 বছর আগেও করছে, 5 বছর আগেও করছে, এই সরকারের আমলেই করছে। বেশিরভাগ পুলিশ অত্যাচার করছে। কার বলে চলছে পুলিশ? এটার খোঁজ লইবেন। ছাত্র ভাই নিয়েও কইতাছি, এটার খোঁজ লইবেন দয়া করে। বড় মুরগি খাইতে চান না, গরু গোস বড় বড় খাইতে চান না, ডাইল ভাত খাইয়া দেশ চালান, দেশ সুন্দর পরিবেশে আনেন, ইসলামের আইন আনেন। এই দেশের ভিতরে আপনি কষ্ট করে একটা পুলিশে আসামি ধরে দেয়, তখন কী করে? জামিনে বাই করে। তার মামলা অনেক বড় মামলা, উকিলের লগে চুক্তি করে মামলা তারা রায় দেয় সুযোগ বুঝিয়া। উকিলেরা কী করে? এই টাকা দিয়ে ভালো ভালো পোশাক পরে খায়, বউ বেডিলে ঘুরে। এই আইনের থেকে বন্ধ করে বাংলাদেশের মানুষের কথা সবাই সচেতন হন। ছাত্র করবে 2-1টা কাজ যদি করতে যায়, একটা অন্যায় হইতেই পারে। 5টা কাজ করতে গেলে একটা অন্যায় হইতেই পারে, স্বাভাবিক। তা ছাত্র বাইক নিয়েও কইতেছি, তোমরা শক্ত হয়ে চলো, তোমাকে পাশে আমরা দাঁড়ামো। ইসলামের আইন চাই, গরিব মানুষের শাসন চাই। গরিব যদি কোনো অন্যায় করে, তারও বিচার হইব। যেমন অন্যায় সেমন বিচার, ঠিক আছে? একটা মানুষ কখনো এই দেশের সিন্ডিকেটে অনেক ব্যবসা করে, 15 টাকা লাও 60 টাকা 80 টাকা করে বেছে, যারতে যেমনি পারে এমনি ব্যস্ত আছে। মানুষের ক্ষতি করে। এটা আপনার কাছে আবেদন জানাইতেছি, এই দেশের মানুষ কেউ রাস্তাঘাটে আন্দোলন করেন না। আন্দোলন করবেন কাজের আন্দোলন, যে আন্দোলন করলে আমার নবী যেভাবে আন্দোলন করছিল সেই আন্দোলন করবেন। একটা মানুষ বিপদে বলে 2টা করে টাকা দেবেন। আমি এখনও বলতেছি, বিপদে উদ্ধার। আর ছাত্ররা তোমরা ভালো কাজ করো, তোমাকে পাশে আমরা দাঁড়াবো। যত রিক্সাওয়ালা, দিন মজুরি যা আছে, কুলি মুলি সবাই দাঁড়াইব। তোমরা ইসলাম আইন করো, হাদিস মতন চলো, প্রেম করবা করো, হাদিস মতন প্রেম করো। প্রেমের দাম আছে, আমাকে নবী প্রেম করে নাই, সবাই প্রেম করছে, প্রেমের দাম আছে। কোটি টাকা দিলে প্রেম হয় না, মনের সাথে মন মিশতে হইব, জোর করে কখনো ভালোবাসা হয় না। এটা গেলাম আমি 6 নম্বরে গেলাম, ঠিক আছে? 6 নম্বরের ভিতরে গেলাম। তোমার কাছে আবেদন, এই দেশটারে কন্ট্রোলে হোক। আর যারা লগি বইটা দিয়া মানুষ গুলি করে মারছে, তা করে ফাঁসি রাজ্য হোক, জীবন বরাদে দেশের মানুষ জানতে পারে যার দেশে বিচার আছে। এই দেশে যে কঠিন বিচার হয়, ভবিষ্যতে যে কেউ না করতে পারে। যদি আইনের ফাঁক রাখবো, উকিলের টাকা কামাইবো ধান্দা, যে তোরা ছাইরা দিলে এই দেশে তোরা ফাঁসি দিব, তোর 10 বছরের সাজা দিয়ে দিলাম। উকিলের একটা ধান্দা, বড় উকিলেরা খায় মোটা অঙ্কের টাকা, ঠিক আছে? উকিলের মেন গডফাদারে কিছুদিন আগে আটকাইছিল, তার সার্গিত আছে এই দেশে। আমি 45 বয়সে অনেক কিছু জানছি, বুঝতে পারছি। আমার নিজের স্বার্থের জন্য কই না, আমাকে আগামী দিনের ভবিষ্যৎ আছে। আমার নাতি পোলা ভাগ্নি, আগামী দিনের ভবিষ্যৎ, আত্মীয় স্বজন, তাকে ভবিষ্যতে চিন্তা ভাবনা করতেছি। আমার জীবনে তো কোনো দাম নাই। এই দেশের ভিতরে কোনো লোভ লালসা না থাকে। লোভ লালসা করলে গতি চালাতে পারবো না কেউ। আসসালামু আলাইকুম, বাংলাদেশ জিন্দাবাদ। রাগ